একটা ইমেজ আমার প্রয়োজন, তাই না? আরো কিছু ছোট ছোট নিতে পারতাম, তা দরকার নাই, আপাতত এটাই দিয়ে আমি শুরু করি। আচ্ছা, আমি এগুলো সব ড্র্যাগ করে ধরে, আচ্ছা এগুলো যেগুলো প্রয়োজন সেগুলো নিই। প্রথমে আমি এটা নিয়ে যাই, হ্যাঁ এই যে এই ল্যান্ডটা আমি ইউজ করবো, হ্যাঁ এখানে আমি এই লকটা উঠাই দিই, দিয়ে এটা এখন নাড়ানো যাচ্ছে তো, তাই না? আমি চাচ্ছি কি এই যে ব্যাকগ্রাউন্ড যতটুকু আছে না, এইটুকু আমি ক্রপ করে নিই। এই যে সিলেক্ট করে ইমেজ থেকে ক্রপ, ওকে এই যে ক্রপ করলাম। এখন দেখেন আমি চাচ্ছি এইখানে ঝর্ণা হবে না, এখানে হবে এতটুকু মরুভূমি, হ্যাঁ তাহলে আমি কি করতে পারি, ইমেজ সাইজটা কতটুকু দেখে নিই। পিক্সেল অনেক ছোট, আমি এটা দিয়ে আসি 1.5/1500, ফাটলেও সমস্যা নেই, ওই হালকা ফাটলে। আমি এইটাকে ড্র্যাগ করে টান দিয়ে এখানে নিয়ে আসি, কন্ট্রোল টি, এটাকে বড় সাইজ করে নিই। ওকে নিচে দিয়ে দিলাম। এবার এটাকে মাস্কে ক্লিক করি একটা, ব্রাশটা সিলেক্ট করে নিই, ব্রাশ দিয়ে মুছতে পারি না মাস্ক করার পরে, এই যে মাস্কিং করে দিলাম। হ্যাঁ আচ্ছা পানি চলে আসছে, আমি একটু উপরে উঠে দিই, এই যে বুঝে গেছে, এটা সাথে ব্লেন্ড হয়ে গেছে। আরো রিয়েলিস্টিক করা যেত, সেটার জন্য কি করতে হতো, এই লকটা খুলে নিয়ে নিচে একটা লেয়ার নিয়ে নিতে হতো, সলিড কালার, কালারটা হতো গ্রে কালার দিয়ে দিতে হবে, এই টাইপের গ্রে কালার। এটাকে নিচে দিয়ে দিই, দেওয়ার পরে এটা চোখ বন্ধ রাখি, এইটাও মাস্ক করে এইটাও ব্রাশ দিয়ে মুছে দিই, আপনার যতটুকু প্রয়োজন সেই পর্যন্ত আমি মুছে নেব। এরপরে এবার এটারও চোখ খুলে দিই, এই যে এখন কিন্তু আর মোটেই কোনো ধরনের মানে নাই, এই যে ম্যাচিং হয়ে গেছে, এখানে একটুখানি থেকে গেছে। সব ব্রাশ নিয়ে একটু অপাসিটি কমায় নিই, তাহলে আচ্ছা এই কালারটাকে একটু লাইট কালার দিয়ে দিই, বা এইদিকে যে টাইপের কালার আছে সেই কালারটা দিয়ে দিই। এই অংশে যেসব কালার রয়েছে সেই টাইপের একটু কালার দিয়ে দিই, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ড এখন তৈরি হয়ে গেছে। ক্রপ টুল দিয়ে আমি এটা কেটে নিতে পারি, ক্রপ করে, এখন আর বাইরে কোনো অংশ নাই। এখন যে কাজটি করবো, আমি এটারে প্রয়োজন নেই, কেটে দিই। এই ছবিটা নিয়ে আসি, মানে ব্লেন্ড করা, বুঝতে পারছেন কিভাবে ব্লেন্ডটা করছি? জাস্ট সব ব্রাশ দিয়ে এইটার অর্ধেক রাখছি আর এইটার অর্ধেক রাখছি। অপাসিটি একটু কমায় দেওয়ার দরকার নেই। তারপরে এটাকে আমি সিলেক্ট করে নিব, আমি কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করলাম তাড়াতাড়ি। এটাকে মাস্ক করে নিলাম। হ্যাঁ এবার এখান থেকে রিফাইন মাস্ক, ওকে। আচ্ছা একটু কালো কালো চলে আসছে, এখান থেকে একটু শিফটনেস বাড়াই দিই, একটু কন্ট্রাস্ট বাড়াই দিই। ওকে এইটাকে আমি এই পেজে ড্র্যাগ করে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ আমি এটা কেটে নিয়েছি, বড় করে নিই। মাঝখানে একটু রয়ে গেছে, দেন এটাকে আমি রাস্টার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, মানে
মাস্কটা চলে গেল, এবার রাস্টারাইজ করে নেব, পুরো লেয়ার হয়ে গেছে একটা। পেইন্ট টুল দিয়ে এবার কেটে দিই। ডিলেক্ট, ঠিক আছে। এখানে এগুলো একটু কেমন যেন হয়ে গেছে, এটা ঠিক করে দিই। এই টুল দিয়ে অ্যাকচুয়ালি কাটা উচিত। কন্ট্রোল এন্টার ডিলেক্ট, ঠিক আছে। এটা মানে আলাদা ফিনিশিং আসছে। এখন একটা কাজ করবো, সেটা হচ্ছে আমার পুরো ছবিটার লাইট, এই আমার যে সাবজেক্টটা মেন, এইটার লাইট কোন পাশে পড়ছে, এই সাইড থেকে না, আর এই সাইডটা একটু ডার্ক। আমার পুরো ছবিটার উপর তাই ইফেক্ট, সেই ইফেক্ট এটা আনতে হবে। সেটার জন্য আমি তাহলে এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্টের কার্ভ আছে, লেভেল আছে, ব্রাইটনেস কন্ট্রাস্ট নিব, নিয়ে এই লেয়ারটা চলে আসছে না একটা, এই ব্রাইটনেসটা একটু কমাই দিব, ঠিক আছে। এই কমাই দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে ব্রাইটনেস কিন্তু আগের থেকে কমে গেছে। এবার লাইটটা আসছে এই সাইড থেকে, তাই না? তাহলে এখানে মাস্ক করে, যেহেতু এটা মাস্ক একটা অপশন, কালো কালার দিলে দেখেন এই, ঠিক আছে, মানে এই সাইডটার লাইট বাড়াই দেবো, আর এই সাইডটা ডার্ক থাকবে, এই দেখেন, বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড সহ, হ্যাঁ। এই সাইডে লাইটনেস থাকবে, লাইটনেস ভাব আসবে, এই সাইডে থাকবে ডার্ক। বোঝা গেছে? ক্লিয়ার না, তাই না? এই ম্যাডাম ক্লিয়ার না, মানে কি এটা হচ্ছে যে নির্দিষ্ট একটা অংশ আমি ব্ল্যাক রাখলাম, মানে ডার্ক রাখলাম মাস্ক করে। এটা তো যে ইফেক্টটা পড়েছে, এবার মাস্ক আছে যেহেতু, তাহলে মাস্ক করলে মুছাও যায়, আবার ফিরে আনা যায়। তাই মাস্ক করে ওই অংশটুকুর লাইটটুকু নিয়ে আসলাম, যেহেতু এই সাইডে লাইট পড়ছে, তো লাইটের ভাবটা আমি এই সাইডে রাখলাম। এখন আমার এই সাবজেক্টের হচ্ছে শ্যাডো দরকার, ছায়া। নিউ একটা লেয়ার নিব, এই ব্রাশ নিব, সফট ব্রাশ, এটা অপাসিটি বাড়াই দিই, 100 করে দিই। আর প্রথমে একটা কাজ করবো, এটা সফট ব্রাশ নিয়ে কালো একটা কালার নিয়ে একটা ব্রাশ নিব, কন্ট্রোল টি, এটা নিচে নামাই দেবো এইভাবে, শ্যাডো। এই যে পায়ের নিচে একটা দিয়ে দিই, দিয়ে এটার অপাসিটি একটু কমাই দিই, ঠিক আছে। আবার একটা নিয়ে এটা পিছনের পার এখানে দিয়ে দিই, একটু বড় করে দিই, মানে ওই জায়গাটা টোটাল একটা শ্যাডো পড়ছে। হ্যাঁ, একটু অপাসিটি কমাই দিই। এখন মেন শ্যাডো পড়বে, যেমন শ্যাডোটা কিভাবে পড়বে, এখান থেকে ব্রাশ নিই, ছোট করি ব্রাশ সাইজ, হার্ডনেস একটু বাড়াই দিব, সেটা পার এই চারিপাশ থেকে। আসলে আঙুলটা ঠিক মতো কাটা হয়নি, ঠিক আছে, সেই কারণে ঝামেলা হয়ে গেছে। অপাসিটি একটু কমাই দিই, ওকে, একটু অপাসিটি কমাই দেব। ফিল্টার, ব্লার, গার্জিয়ান ব্লার, মানে শ্যাডোটা একটু ব্লার করে দেব। এখন তারপর রিয়েলিস্টিক মনে হচ্ছে, ঠিক আছে। আমি এর একটা ছায়া ফেলাবো, যেহেতু এই সাইড থেকে আলো আসে, তাহলে এই সাইডে ছায়া পড়বে। তো এই সাইড, এই লেয়ারটারে, মানুষের এই লেয়ারটা ডুপ্লিকেট করব, ওকে। ডুপ্লিকেট করার পর এটাকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, হিউ অ্যান্ড স্যাচুরেশনে যে এই লাইটনেস কমাই দিয়ে পুরো ব্ল্যাক সলিড করে ফেলাবো,
লাইটনেস কমাই দিলে ব্ল্যাক হয়ে যাবে পুরো। ওকে, এখানে এটা কিন্তু আলাদা ওই শেপ, এটাকে নিচে নিয়ে আসি এই লেয়ারে, কন্ট্রোল টি, এখানে ডিস্টর্ট সিলেক্ট করে এই যে ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল চাপ দিয়ে আমি ইচ্ছা মতো মডিফাই করতে পারতেছি। জাস্ট ছায়াটা পড়ছে এটা বোঝাচ্ছে। আচ্ছা, এখন এটাকে কি করতে হবে, এখান থেকে ফিল্টার ব্লার, বক্স ব্লার আছে, দেখেন এটা বক্স ব্লার। বক্স ব্লারে কি হয়, শ্যাডো কিন্তু ক্লিন হয় না পুরোপুরি, ওকে সবসময় বক্স ব্লারে এই ফিলটা আসে। কিন্তু অপোজিটে কমাই দেব, দিয়ে এইটাকে আবার মাস্কে ক্লিক করে একটা, না বক্স ব্লার দিলে হালকা একটু সাইড ছাপতে হবে, মাস্ক ক্লিক করে আমি জাস্ট একটু শ্যাডোটা হালকা একটু কমাই দেব। মানে যত শ্যাডো যায় তত কিন্তু শ্যাডো আস্তে আস্তে ব্লিন হয়ে যায়। বুঝা গেছে? এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এই সাইড থেকে আলো কম পড়ছে, তারপরে এই সাইডের পাকি লেয়ার, এটাকে একটু আমি একটা মানে ম্যাচিং এ নিয়ে আসবো। সেটা হচ্ছে এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট আবার নিব, নিয়ে এখন যদি আমি ব্রাইটনেস কন্ট্রাস্ট কমাই টোটালটার উপরে পড়তেছে, তাই না? আমি চাচ্ছি টোটালটার উপর না, শুধু এই বডিটার উপরে, মানুষটার উপরে পড়বে। তাহলে কি করতে হবে, হ্যাঁ এটারে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, মানে শুধুমাত্র এর উপরেই পড়বে। হ্যাঁ একটু কমাই দিই, দেওয়ার পর যেসব জায়গায় লাইট পড়ছে সেই জায়গাটা, বা এবার এটা আমি পুরো উল্টাই দিব, মানে আবার ফিরে নিয়ে আসবো, কালো কালার ফিল করে দিলাম। তাহলে কি হলো, ফিরে আসলো না? আবার এখান থেকে আবার সাদা কালার, কালো কালার নিয়ে আবার এই সরি সাদা কালার নিয়ে আবার যেসব জায়গায় বেশি কি ডার্ক হবে সেসব জায়গায় ডার্ক বাড়াই দিলাম। হ্যালো, হ্যাঁ আমি বলবো না পরে, আমি ফোন দিয়ে বলবো না, এখন না। যে মানে যে অপশনগুলো লাইট কম পড়ছে সেই অপশনগুলো আমি ডার্ক করে দিব, ঠিক আছে? ওকে, এবার টোটালটার উপরে একটা কালার ফিল নিয়ে নিব, এখান থেকে ফটো ফিল্টার, টোটালটা দেখছেন একটা কালার ম্যাচিং হয়ে গেছে। এখান থেকে বিভিন্ন রকম কালার আছে, এটা ফটো ফিল্টার থেকে, এইখান থেকে ফটো ফিল্টার টোটাল কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর, হ্যাঁ 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 আমি ওইটা দিব। দাঁড়ান, এখন এখান থেকে একটা গ্রেডিয়েন্ট নিব, এই যে গ্রেডিয়েন্টটাকে এখান থেকে রেডিয়াল করে দিয়ে কালো সাইডটা বাইরে যাবে, রিভার্স। সাইড থেকে দেখছেন একটা মানে ডার্ক ভাব চলে আসছে পুরো ইমেজটার উপরে। এই যে অপাসিটি একটু কমিয়ে দিই। আচ্ছা, পিছনে একটা লাইট নিব। আচ্ছা এইটা এই আমার এই লেয়ারটার নিচে ব্যাকগ্রাউন্ডের দিকে নিউ একটা লেয়ার নিব, নিয়ে এখানে একটা লাইট দিয়ে দিই। একটা এই টাইপের লাইট দিয়ে দিই, ডার্ক কালার নিব একটা এই মাঝখানে একটু সাদা নিব। এখান থেকে স্কেল করে একটা লাইট ভাব হয়েছে না? এই পাশে একটা লাইট আছে, একটু অপাসিটি কমাই দিই, বেশি গাঢ় হয়ে গেছে। আচ্ছা এবার যে অপটিক্যাল ফিলামেন্ট পাইছি না এইগুলা, এই অপটিক্যাল ফিলারটা এই উপরে রাখবো। এটা কি করতে হবে, স্ক্রিন
আমার এখানে হাতের এখান থেকে কাটা হয়নি ঠিক মতো, একটু কেটে নিই, ফিনিশিং মনে হচ্ছে না। রাস্টারাইজ করি, আর একটা এই লাইটটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে কন্ট্রোল টি, সেটা একটু ছোট করি করে সেটা দেখা গেছে এইখানে দিয়ে দিই, বা ওইটাকে এক কাজ করতে পারি আমরা পিছনে দিতে পারি। আচ্ছা এটাই আমি ফিল্টার ব্লার গাউসিয়ান ব্লার করে দিই, মানে লাইটটা একটু ই করে। বুঝা গেছে? এই টোটালটা এখনো কিন্তু আমি ঠিক মতো কালার কারেকশন করিনি, তাই এই আসছে। এখন আমি এইটাকে, এটা দরকার নাই আমার, ওই যে সেই একটা ইগল ছিল, এটাকে আমি নিচে দিয়ে দিব, না হলে কিন্তু কালার ম্যাচিং হবে না ওর সাথে। দেখছেন এবার কিন্তু কালার ম্যাচিং হয়ে গেছে অটোমেটিক জিনিসটা, তাই না? আচ্ছা একটা জিনিস দেখেন, এই যে আপনার এই যে ল্যান্ডটা, হ্যাঁ ল্যান্ডের এখানে আমি এখান থেকে এটা হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্ট থেকে একটু ব্রাইটনেস কমাই দিব, দিয়ে একটু লাইট বাড়াই দিব শুধু এই এই অপশনটা, মানে যেখানে লাইটটা এসে পৌঁছাইছে, বুঝছেন? হ্যাঁ খাবে। না না শ্যাডো উল্টো দিকে হয়নি, এই শ্যাডোটা হালকা বোঝা গেলে না। আচ্ছা এবার টোটালটাকে একটা নিউ লেয়ার নিব, সরি নিউ লেয়ার না, আমি এটাকে এখনো স্নো দেওয়া হয়নি, এই স্নো এটাকে আমি নিচে দিয়ে দিই, কি করবো স্ক্রিন, ওকে। এখন এই স্নোগুলো কিন্তু এত ক্লিয়ার হয় না, হালকা ঘোলা হয়। ফিল্টার ব্লার ইমোশন ব্লার দিতে পারি, যে একটা নির্দিষ্ট দিকে উপর থেকে নিচে পড়তেছে, দেখছেন? এই যে মোশন ব্লার, এই যে উপর থেকে নিচে ছোট ছোট পড়তেছে, এই যে এটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে কন্ট্রোল টি, সেটা কিছুগুলো অনেক সামনে থাকবে, হ্যাঁ ওকে দেখছেন, আর কিছুগুলো পিছনে চলে যাবে আবার। এটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে, সেটাকে এই সেলেটার পিছনে দিয়ে দিই, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের উপরে, হ্যাঁ কন্ট্রোল টি, এগুলো একটু ছোট করে দিই, হ্যাঁ বুঝা গেছে? এবার টোটাল ইমেজটাকে নিউ একটা লেয়ার নেব, ইমেজ অ্যাপ্লাই ইমেজ, ওকে, মানে টোটাল সবগুলা লেয়ার একটা লেয়ার হয়ে গেছে। কন্ট্রোল জিতে গ্রুপ, এই যে টোটালটা দেখছেন, অল সেভ। আচ্ছা এবার এটার উপর একটা ইফেক্ট অ্যাপ্লাই করব,
ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এটা হচ্ছে কালার কারেকশনের জন্য। এই যে একটু এই যেহেতু আমাদের এখানে ব্লু ভাব বেশি, সো ব্লু ব্যালেন্স বাড়াই দিলাম হালকা। এখান থেকে লাইটটা একটু বাড়াই দিই, হোয়াইটের হাইলাইটটা একটু বাড়াই, এক্সপোজার আছে ব্ল্যাক ভাব একটু বাড়াই, একটু শার্পনেস বাড়াই দিই। এফএক্স এ যাবো, যে এখান থেকে মানে চারিদিক থেকে একটু ডার্ক ভাব আসবে। হালকা একটু নয়েজ দিয়ে দেব, জুম করি, একটু নয়েজ ভাব বাড়াই দিয়ে দেয়। ওকে, দেখুন মনে হচ্ছে না এবার রিয়েলিস্টিক টোটালটা। মানে আপনার সেন্স থাকতে হবে যে রিয়েল হলে কেমন হইতো। এখান থেকে একটু লাইট বাড়বে, কারণ এই পিছন থেকে যেহেতু লাইট আসছে, এই জায়গাটা একটু লাইট হবে। সো এটার জন্য একটা নিউ লেয়ার নিতে পারি। লেয়ার নেওয়ার পরে এই আশেপাশে কি ব্লু কালার না, সো এই ব্লু ভাবটা নিয়ে নিই। এই যে এখান থেকে স্ক্রিন, এখানে এটা কিন্তু একটা লাইট হয়ে গেছে, দেখছেন? যে এটাকে এখানে রাখি, আলাদা একটা লাইট, যেহেতু পিছন থেকে একটা লাইট আসছে, লাইটের একটা প্রভাব পড়বে গায়ে। কন্ট্রোল, বুঝা গেছে? পারবেন না এই ধরনের কাজ করতে?